প্রথম দেখায় মনে হতে পারে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর নিকটতম কোনো স্থানে নেমে এসেছে, আর সেই চাঁদের দর্শন পেতে মানুষের এই উপচে পড়া ভিড়। না, চাঁদ নয়, এটা আওয়ামী লীগের মরণ চাঁদ। ভূপৃষ্ঠ থেকে এই চাঁদের দর্শন দৃশ্য এক এক দিক থেকে এক এক রকম। চাঁদ মিয়াকে ডান দিকে ঘুরালে গোপাল ভাঁড়, বাম দিকে কিছুটা মহাত্মা গান্ধী, আর সামনে থেকে পুরোপুরি মিলে যাবে আমাদের সবার প্রিয় সেফুদার সাথে। I feel proud of myself that I become the father of a renowned, honest, outspoken minister. I am talking about Dr. Murad Hossain. ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব। ধর্মকে সামনে আনবি না, ধর্ম অতি পবিত্র জিনিস। ধর্ম ব্যবহার করবি না হারামজাদা। জামাত শিবিরের কুত্তা তোর চেহারা দেখেই নেড়ি কুত্তার মতো মনে হয়, চোরের মতো দেখা যায়। এক বদনে হাজার রূপের এই মদনের বাবা মা শখ করে নাম দিয়েছেন মুরাদ। আওয়ামী লীগের হাজারো অজাত কুজাতের মাঝে তিনি যেন সবার চেয়ে এগিয়ে, বলা চলে হাজার কাকের মাঝে তিনি এক শকুন। জয় বাংলা, জয় শেখ হাসিনা। প্রিয় দর্শক, আজকে স্পেশাল এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই বিশেষ 1-to-1 টক শোতে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধাদের নয়নের মণি, যিনি তার ঘাড়ে, মাথায়, বুকে, পাছায়, নাভির নিচে সবখানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে লালন করেন। তিনি অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল ব্লুটুথ বয় মুরাদ হাসান। আচ্ছা, আপনি আপনার নাম বলে শুরু করুন। আমি ডাক্তার মুরাদ হাসান, মতিউর রহমান তালুকদার আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদারের সন্তান, আজকে প্রতিমন্ত্রী, বড় ভাই বিচারপতি। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আই এম এ মেডিকেল ডক্টর, আই এম এন কনসালটেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আই এম এন স্পেশালিস্ট, আই এম এন অনকোলজিস্ট। আচ্ছা আচ্ছা, তো এই আজকের যে টক শো, এটা কি বাংলাতে হবে নাকি ইংরেজিতে হবে? কিভাবে কথা বলতে চান আজকের টক শোতে? আমরা বাংলায় যেমনি কইতে পারবো, ইংলিশেও তার চেয়ে দ্বিগুণ ভালো বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে মেধা তো মোটামুটি ভালো মনে হচ্ছে। ডাক্তার মুরাদ কমপক্ষে 1 লাখ মানুষের নাম মুখস্থ বলতে পারে, 20,000 মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারি। আচ্ছা, যাই হোক মুরাদ, শুরুতে আপনি আপনার জন্মগত পরিচয় দিন। বেদনমা বাবা, বেদনমা চাচা, বেদনমা খালু, বেদনমা ফুফা, বেদনমা। বাবা, চমৎকার পরিবার। তো আপনার চরিত্র কেমন? লুচ্চা, পরিবারের সবাই লুচ্চা। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর তা আপনার এই যে বাসায় আপনার মেয়ে আছে একজন, উনার কি খবর? ওনার ব্যাপারে একটু আমাদের দর্শকদেরকে জানান। এটা তো মানুষের জাতি না। লুচ্চা, লম্পট, কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, কৃষ্ণাঙ্গ খুব স্পেশাল থাকে বুঝছেন ছেলেদের, তো এটা ওর খুব পছন্দ। প্রথম যখন জানলেন তখন কিছু বলেননি আপনার মেয়েকে? এমন পিটাইছি, বাইরে চামড়া দিয়ে দিয়েছিলাম। আমার নাম শুনলেই আজরাইলের মতো ভয় পায়। আচ্ছা আচ্ছা মুরাদ, তো এই যে আপনি বলছিলেন যে কি কালোদের কি স্পেশাল নাকি কি থাকে, তো আপনার মেয়ের কি কোনো সমস্যা হয়েছিল কিনা শুরুতে? আমরা শুনেছিলাম তিনি বেশ কয়েকবার হসপিটালেও যেতে হয়েছিল। তো এই সব মিলে আপনাদের পরিবারে ওই কালোর ব্যাপারে কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কিনা? ওই মুখ ভাসে, কি অপরাধ করেছিল, কি অপরাধ, কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল। আচ্ছা আচ্ছা, তো এই যে কালুকে নিয়ে যখন উপরে আপনার মেয়ে থাকে তখন কোনো শব্দ টব্দ শোনা যায় কিনা? টর্নেডো, ঝড়, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আচ্ছা, তো এই যে আপনি যেদিন রাতে প্রথম আর কি এটা দেখলেন, সেদিন সকালে আপনার কেমন অনুভূতিটা কি ছিল, কেমন লাগছিল একটু বলুন তো। আমার স্ত্রী, আমার সহধর্মিনী ডাক্তার জাহানারা এহসান আমার নাস্তার টেবিল দিয়েছে, আমার গলা দিয়ে খাবার নামে না, গলা দিয়ে খাবার নামে না। আচ্ছা মুরাদ, তো আমাদের এই যে আপনি যেটা বলছেন আর কি, এই যে কথাবার্তা আপনি বলছেন, এটা তো বর্ণবাদী আচরণ হয়ে যাচ্ছে। আপনি একজন মানুষ, কালো সাদা এটা তো বিষয় না। আপনার মেয়ে যেহেতু পছন্দ করেছে, তো থাকুক না, সমস্যা কি? আপনি কথা বলছেন কেন? আমার তো মনে হয় আপনার কথা না বলে চুপ করে থাকা উচিত। ডাক্তার মুরাদ কথা বলবে। আচ্ছা আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই যে আপনি এই যে একটা দেশের এত দায়িত্বশীল একটি পদে ছিলেন, আপনার আমরা শুনেছি যে আপনি প্রধানমন্ত্রীর সব কথা শোনেন,
তো সেই ক্ষেত্রে এই যে আপনি একজন নারী প্রধানমন্ত্রী, দেশে নারী বিরোধী দলীয় নেত্রী, নারী স্পিকার, এমন একটি দেশে থেকে আপনি এই যে নারীদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছেন, আপনি সে কার সাথে থাকে না থাকে সেটা নিয়ে আপনি বাধা দিচ্ছেন, তো আপনি এসব কি আপনার নেত্রী জানেন? উনি জানেন আমি কি বলছি, কেন বলছি, এবং যা বলি আমি সব মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে করি। আচ্ছা আচ্ছা, তো আপনার মেয়ে যেহেতু কালোদের পছন্দ করে, আপনার কেমন ফিগার পছন্দ হয়? দেখেন ওর ফিগারটা দেখছেন, তো এরকম মানে জিরো ফিগার